যে রোগ হলে বুঝবেন আপনাকে মেরে ফেলার জাদু করা হয়েছে। সূরা পাঠ করে সাথে সাথে সেই জাদুটনা কুফরি কালাম ব্ল্যাক ম্যাজিক একেবারে নষ্ট করে ফেলবে, অন্যথায় আরো বেশি ক্ষতির মধ্যে আপনি পড়ে যাবেন। প্রিয় ভাই বোনেরা, সূরা যদি পাঠ করতে পারেন তাহলে সেই সমস্যা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে উদ্ধার করবেন, অন্যথায় একেবারে শেষ হয়ে যাবেন, নিস্তেজ হয়ে যাবেন, ধ্বংস হয়ে যাবেন। তাই আপনি কোনো দেরি না করে সূরা পাঠ করে জাদুটনা কুফরি কালাম নষ্ট করে ফেলুন। এখন বলতে পারেন হুজুর, কোন আলামতগুলো রয়েছে যে আলামতগুলো থাকলে মনে হবে যে মেরে ফেলা জাদু করা হয়েছে? আপনি যদি দেখেন কোরআন তেলাওয়াত শুনতে আপনার ভালো লাগে, কোনোভাবেই শুনতে পারছেন না, আপনার মাথা ব্যথা শুরু হয়ে যায় যখন কোরআন তেলাওয়াত শুরু হয়। কেউ আপনার সামনে বসে পড়ুক বা কোনো অডিও ছেড়ে আপনি শুনতেছেন, কোরআন শরীফ তেলাওয়াত শুনতেই পারছেন, তাহলে আপনার মাথার রগগুলি ছিঁড়ে যাচ্ছে, এরকম মনে হয়, জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায় মাথার মধ্যে, কোনোভাবেই আপনি শুনতে পারছেন না। যতক্ষণ অফ না করবেন, বন্ধ না করবেন কোরআন তেলাওয়াত, ততক্ষণ আপনি পেরেশানির মধ্যে থাকবেন, অস্থির হয়ে যাবেন, ছোটাছুটি করবেন। এরকম যদি হয় তাহলে মনে করবেন আপনাকে একেবারে মারাত্মক জাদু করেছে, অনেক মারাত্মক জাদু করেছে, মেরে ফেলার জাদু করেছে। আপনি কিছুদিনের মধ্যে হয়তো অনেক ক্ষতির মধ্যে পড়ে যাবেন। এবং যদি দেখেন তাহলে সূরা পাঠ করে সাথে সাথে আপনি জাদুটা নষ্ট করেন। এরপর যদি আপনি দেখেন আপনার পেটের মধ্যে প্রচন্ড ব্যথা করে, হঠাৎ হঠাৎ ব্যথা উঠে, এই ভালো এই খারাপ, এই খারাপ এই ভালো, এরকম যদি হয় তাহলে মনে করবেন আপনি সমস্যার মধ্যে পড়ে গিয়েছেন। এরপরে আপনার পেট যদি ভরা ভরা লাগে, কোনোভাবেই খাবার খেতে পারছেন না, যত রুচিশীল খাবার আপনার সামনে পরিবেশন করা হোক না কেন আপনি খেতে পারছেন না, অল্প কিছু খান আপনার জীবন বাঁচানোর জন্য, কিন্তু এরকম অল্প খেতে খেতে আপনার অনেক সমস্যা হয়ে গিয়েছে। এরপরে যদি দেখেন আপনার শরীরের মধ্যে দুর্বলতা, অলসতা চলে আসছে, দুর্বলতার কারণে ইতিপূর্বে আপনি অনেক কাজ করতে পেরেছেন, 10 জনের কাজ আপনি একজনে করতে পেরেছেন, কিন্তু হঠাৎ দেখেন আপনি নিস্তেজ হয়ে পড়ছেন, দুর্বল হয়ে গিয়েছেন, রোগা হয়ে গিয়েছেন, শরীরে দুর্বলতা চলে আসছে, তাহলে মনে করবেন আপনি যাতে আক্রান্ত হয়ে পড়েছেন। এরপরে যদি আপনি দেখেন সংসারের মধ্যে অশান্তি, আগুন ধাউ ধাউ করে জ্বলছে, স্বামী স্ত্রী কোনো মিল নাই, মহাব্বত নেই, ভালোবাসা নেই, একজন অপরজনকে কোনোভাবেই দেখতে পারছে না, তাহলে মনে করবেন যাতে আক্রান্ত হয়ে পড়েছে। তারপরে যদি আপনি দেখেন শরীর একেবারে জ্বালা পোড়া শুরু হয়, হঠাৎ হঠাৎ আপনার শরীর জ্বালা পোড়া শুরু হয়ে যায়, যেরকম মরিচ ছিটিয়ে দিলে যেরকম শরীর জ্বলে তেমনি ভাবে আপনার শরীর জ্বলতে থাকে, আপনি সহ্য করতে পারেন না, তাহলে মনে করবেন যাতে আপনি আক্রান্ত হয়ে পড়েছেন। এরপরে যদি আপনি দেখেন আপনার দিন দিন চেহারা পরিবর্তন হচ্ছে, চেহারা দেখতে ভালো লাগে না, আপনি শুকিয়ে যাচ্ছেন, তাহলে মনে করবেন যাতে আক্রান্ত হয়ে পড়েছেন। প্রিয় ভাই বোনেরা, এবং যদি এই লক্ষণগুলো আপনি দেখেন তাহলে কাল বিলম্ব করবেন না, সাথে সাথে আপনি জাদুটনা কুফরি কালাম ব্ল্যাক ম্যাজিক নষ্ট করে ফেলবেন, দেখবেন আপনি আগের চেয়ে আবার সুস্থ হয়ে গিয়েছেন। এবং যদি দেখেন কঠিন রোগে আপনি আক্রান্ত, কোনো ঔষধে কাজ হচ্ছে না, কোনো রোগ কেউ ধরতে পারছে না, কোনো ডাক্তার কোনো ল্যাব আপনার রোগ ধরতে পারছে না, নির্ণয় করতে পারছে না, তাহলে মনে করবেন আপনার অনেক ক্ষতি, জিন শয়তানের ক্ষতি রয়েছে। গুলো নষ্ট করতে হলে কোরআনের চিকিৎসা নিতে হবে, কোরআনের শরণাপন্ন হতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের শরণাপন্ন হতে হবে, তাহলে অবশ্যই আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, এই জাদুটনা কুফরি কালাম ব্ল্যাক ম্যাজিক কেমন করে করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। যদি বিশ্বাস নিয়ে, আস্থা নিয়ে আপনি করতে পারেন তাহলে দেখবেন অতি দ্রুত আপনি ফলাফল পেয়ে যাবেন। দেখবেন ফলাফল পেতে শুরু করছেন, আমলটি শুরু করে দিবেন, ফলাফল পেতে শুরু করবেন, কাল বিলম্ব হবে না ইনশাআল্লাহ, যদি বিশ্বাস নিয়ে আপনি আমলটি করতে পারেন। আর যদি মনের মধ্যে সন্দেহ থাকে কত কষ্ট ক্লাস করেছি তাতেই দূর হয়নি, এতে কি কাজ হবে? অবশ্যই কাজ হয়ে যাবে যদি বিশ্বাস নিয়ে আমলটি করতে পারেন। শুরুতে কি করতে হবে, আপনার কাছে কিছু পানি রাখবেন, পানি রেখে ডেকে রাখবেন, খাবারের উপযুক্ত কিছু পানি ডেকে রাখবেন। এরপরে উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন, পবিত্র স্থানে বসবেন কিবলামুখী হয়ে, এবং আমলের দিকে মনোযোগ নিয়ে আসবেন। যখন দেখবেন আমলের দিকে মনোযোগ চলে আসছে, এরপরে ইস্তেগফার পাঠ করবেন, ক্ষমা চাওয়ার দোয়া পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, বা পূর্ণ ইস্তেগফারটা আপনি পাঠ করতে পারেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যখন ইস্তেগফার পাঠ করা হয়ে যাবে, এরপর 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইস্তেগফার দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে আপনি কি করবেন, এরপরে আপনি 11 বার ইস্তেগফার পাঠ করবেন।
আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ, এভাবে 11 বার পাঠ করে পানিতে ফুটে আসবে। এরপরে 11 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করা যখন হয়ে যাবে পানিতে একটু ফুটে যাবে। এরপরে সূরাতুল ফাতিহা পাঠ করবেন আমার দেখায় নিয়ম অনুযায়ী। বিসমিল্লাহির রাহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। এও যখন পাঠ করা যাবে পানি দেখতে পাবেন। এবং সূরাতুল ফাতিহা একবার পাঠ করবেন, এরপর আয়াতুল কুরসি পাঠ করবেন। বিসমিল্লাহির রাহমানির রহিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। এভাবে যখন পাঠ করা যাবে আয়াতুল কুরসি পানি দেখতে ফুটে যাবে। কতবার পাঠ করবেন? 3 বার গুনে গুনে পাঠ করে 3 টি ফুটে যাবে। এরপর পাঠ করবেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين। যখন পাঠ করা হয়ে যাবে ফুটে পানিতে 11 বার গুনে গুনে পাঠ করবেন এই দোয়াটি। এরপর পাঠ করবেন 7 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তখন পাঠ করা যায় পানি দেখতে ফুটে। এরপর সূরা ইখলাস পাঠ করবেন। বিসমিল্লাহির রাহমানির রহিম قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. এভাবে যখন পাঠ করা যাবে সূরা এভাবে সূরা ইখলাস ফালাক নাস 3 বার করে পাঠ করে 3টি ফু দিবে। এরপরে শেষে আপনারা 11 বার ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ 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 10 বার পাঠ করবেন। ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ এরপর পুরো ইস্তিগফারটা একবার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি
وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم পাঠ করা হয়ে যাবে একটু ফুপান এরপরে 11 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন গুনগুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে ভালোবাসা নিয়ে একবারে যদি কম না হয় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এভাবে যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে এরপরে ফু দিবেন ভাই বোন এভাবে আপনার আমলটি শেষ এখন কি করবেন পানি কেমন করে ব্যবহার করবেন বলে দিচ্ছি আগে বলবো আমলটি করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের সেই দরবারে হাত উত্তোলন করবেন বলবেন হে আল্লাহ আপনার শরণাপন্ন হয়েছে আমি কঠিন রোগা আক্রান্ত হয়ে পড়ছি জাদুটোনা কালো জাদু বিরাট ম্যাজিক কুফরি কালামে আমি আক্রান্ত হয়ে পড়েছি কিভাবে নষ্ট করবো আমি এই আমলটি করেছি আপনি আমলের বরকতে আপনি সব নষ্ট করে দিন হে আল্লাহ আমি কঠিন সমস্যার মধ্যে পড়ে যাবো হে আল্লাহ আপনি সব সমস্যা সমাধান করে দিন এভাবে বিনয়ের সাথে নম্রভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন দেখবেন কাজ হয়ে যাবে প্রিয় ভাই বোনেরা একটি কাজ করতে হবে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে মানুষের কল্যাণে খিদমতে কাজ করবেন অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ ফির ভাই বোন আপনি পানি কেমন করে ব্যবহার করবেন সকালে দুপুরে রাতে আপনি পানি পান করবেন নিয়ত করে করে কোন সমস্যার সমাধানের জন্য আপনি আমলটি করতেছেন সেই সমস্যা কথা আপনি মনে মনে বলে এরপরে আপনি পানি পান করবেন তো প্রিয় ভাই বোন এভাবে বিশ্বাসে আমলটি করুন অবশ্যই উপকৃত হতে পারবেন